ম্যাচ আমরা জিতে গেছি, আমাদের চারটা আমাদেরকে ম্যাচ জিতে দিয়েছে, দ্বিতীয় দিন পড়ে গেছে। হ্যাঁ জানি আজকের দিনটা আমাদের খুব খুশির দিন, কারণ কালকে আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করেছি। বাট কিছু কিছু জিনিস আছে যেটা আমার মনে হয় যে আমাদের একটু কথা বলা দরকার আছে বা একটু ভাবার দরকার আছে। এর আগের ভিডিওটা তো আমি সম্পূর্ণ খুশিতেই শেষ করে দিয়েছি ভাই, সেরকম আর কিছু আলোচনাই করিনি। তাই আমার মনে হলো যে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা উচিত, কারণ ভাই এইখানেই আমাদের টুর্নামেন্ট শেষ নয়, ঠিক আছে? এখন আমাদেরকে সেমিফাইনালে ইংল্যান্ডকে ফেস করতে হবে, তারপর আবার যদি ফাইনালে যাই তো আহমেদাবাদে ফাইনাল খেলতে যেতে হবে। তাই আমাদের জন্য এখনো ভাবার অনেক কিছু আছে। এরপরই সেমিফাইনালে আমাদের সামনে ইংল্যান্ড পড়তে চলেছে, যারা 2022 সালে আমাদেরকে হারিয়ে দিয়েছিল, 2024 আমরা ওদেরকে হারিয়ে দিয়েছিলাম, আবার 2026 সেমিফাইনালে ওদের সামনে, ঠিক আছে? আর ওরা ভালো ক্রিকেট খেলে আসছে, ওরা সুপার 8-এ 3টে ম্যাচে জিতেছে। তাই কিছু কিছু জিনিস আছে যেগুলো আজকের ম্যাচে আমাদের ভাবার দরকার আছে। হ্যাঁ আমরা ম্যাচটা জিতে গেছি, এগুলো না দেখলেও হবে, বাট আমার তাও মনে হয় যে এইগুলো আমাদের দেখার দরকার আছে, এগুলো আমাদের ঠিক করতে হবে, নাহলে আমরা সামনে গিয়ে ফেঁসে যাবো। আচ্ছা এর আগেই আমি একটা মনের কথা বলি, হ্যাঁ ভিডিওটা শুরুর আগে, এটা জাস্ট আমার মনের কথা, কেউ যেন বলবে না তুই দেশদ্রোহী, তুই চাইছিলি এরকম হোক, এমনটা নয়, আমার জাস্ট এই ভাবনাটা এলো। আচ্ছা বস, যদি আমরা কালকের ম্যাচটা জিতে যেতাম তাহলে কি হতো বলো দেখিনি? জাস্ট একবার ইমাজিন করো, যদি আমরা ম্যাচটা হেরে যেতাম তাহলে কি হতো? মোহাম্মদ আমিরের রোলা একবারে বিশাল বেড়ে যেত, চারিদিকে ওনার বিশাল ভাব বেড়ে যেত। মোহাম্মদ আমির যা বলে তাই হয়, দেখো উনি ঠিক প্রেডিক্ট করেছে ভারত খেলতে পারে না, ও নানা রকম লোকে ভাই আমাদের খুঁত বের করতো, ঠিক আছে? এমনকি আমাদের দেশের কিছু লোকও ওনার সাথ দিত যে হ্যাঁ মোহাম্মদ আমির ঠিকই বলেছে, আমাদের দল খেলতে পারে না কো। তার উপরেই ভাই প্রথমবার হতো যে কোনো এশিয়ান টিম ছাড়া T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হতো। এমনটা তো একবারও হয়নি যে কোনো এশিয়ার টিম ছাড়া সেমিফাইনাল হয়েছে, মানে কোনো না কোনো টিম সবসময় সেমিফাইনালে যায় এশিয়া থেকে, এইবারে প্রথমবার হতো যদি না যেত। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের কেমন রোলাটা হতো বলো খালি সেমিফাইনালে যদি ওরা যেত। ভাই এরা ভারতকে হারিয়ে আসছে, ইডেন গার্ডেনে দেখো এদেরকে হারাতে পারলে না ভারত, বাবা বিশাল রেকর্ড এদের, ক্যারিবিয়ান পাওয়ারকে ভাই ফেলতে পারলে না ভারত হেরে গেল ওদের সামনে। তার ওপর ট্রোলিং তো আলাদা লেভেলের হতো, চাটন আলাদা লেভেলের খেতো আমাদের ছেলেরা, ঠিক আছে? একবারে চেটে লাল করে দিত। ঘরে T20 বিশ্বকাপ হচ্ছে, তোমরা জিততে পারো না, তোমরা খেলতে পারো না, সাউথ আফ্রিকার বিপক্ষে তোমরা যখন হারলে তখনই তোমাদেরকে দেখে মনে হচ্ছিল যে তোমাদের দ্বারা হবে না, তোমরা পারবে না, করছি নাম ডুবিয়ে দিলে তোমরা একবারে যাচ্ছে তাই ভাবে চাঁটতো আমাদেরকে। সেই জায়গা থেকে আমাদের চেটটা ম্যাচটা জিতিয়ে দিয়েছে। হ্যাঁ এই ইনিংসটা আমরা কিছুদিন পরে হয়তো ভুলে যাব, ঠিক আছে? মনে সবসময় থাকবে, বাট কিছুদিন পরে এটার গুরুত্বটা কমে যাবে, আজকে যতটা গুরুত্ব আছে। বাট চেটটা তোমাকে একটা কথাই বলবো, আই লাভ ইউ বস, তুমি নিজেও জানো না তুমি কি করেছো। আজকের ম্যাচটা যদি আমরা হেরে যেতাম না ভাই, চারিদিকে আমাদের যে কি লেভেলের বেজ্জতি হতো, মানে জাস্ট কল্পনার বাইরে। দুটো দেশ থেকে আমাদেরকে যা লেভেলের চাঁটন দিত না, সব দিক থেকে আমরা একবারে মানে কোণ ঠাসা হয়ে যেতাম। আমাদের ক্রিকেটে নানা রকম এরপরে চেঞ্জ চলে আসতো, নানা রকম প্রশ্ন উঠতো ক্যাপ্টেন্সির ওপরে, নানা রকম প্রশ্ন উঠতো তোমার কোচের ওপরে, নানা রকম একবারে মানে যাচ্ছে তাই হতো ভাই। আমি ইম্যাজিনও করতে চাই না যে কি কি হতো আমাদের সাথে। সেই জায়গায় আমরা ম্যাচটা জিতে গেছি। আমি জানি না এরপরে আমাদের সেমিফাইনালে কী হবে, ফাইনালে কী হবে, বাট এই ম্যাচটা আমাদের জেতা খুবই দরকার ছিল, কারণ এই ম্যাচটার একটা প্রচুর হাইপ ছিল। যেহেতু আমরা সাউথ আফ্রিকার সামনে অলরেডি হেরে আসছি, যদি আমরা সাউথ আফ্রিকার সামনে জিতে আসতাম তাহলে হয়তো এতটা হাইপ হতো না। বাট যেহেতু ওদের সামনে হেরে আসছি, সেই জন্য বহু মানুষের আর কি নজরে ছিল এই ম্যাচটা, বহু মানুষ ফলো করছিল। আর বেশিরভাগ মানে আমাদের দেশটাকে ছেড়ে আর আফগানিস্তানকে ছেড়ে বাকি 90% যারা ক্রিকেট ফলো করে তারা চাইছিল যে ভারত হেরে যাক, কারণ ভারত হারলেই চাঁটতে পারবে ওরা, নানা রকম ডায়লগ। তাতেই কিছু লোক বলতে শুরু করে দিয়েছে ভাই যে সিমরন হেটমায়ারের যে আউটটা হয়েছে সেটা নাকি ফিক্সিং ছিল, ভারত টাকা খাইছে, মানে নানা রকম কথা বলবে যে ওটা নাকি আউট ছিল না, ওকে জোর জবরদস্তি আউট করে দেওয়া হয়েছে। কিন্তু এখন তার ওসব বলে হবে না ভাই, যা হওয়ার তো হয়ে গেছে। ওই চিন্তাটাই আমার বসে বসে এলো, যদি আমরা ম্যাচটা হেরে যেতাম তাহলে কি হতো বলো, একবারে কোণ ঠাসা হয়ে যেত। আমাদের প্লেয়ারও তো এক চাঁটন খেত, আমি যে কি গোজ করে গাল খেতাম ভাই কমেন্ট সেকশনে, চেটে লাল করে দিত ওকে। তবে যতই চাঁটুক, যতই গাল দিক, যতই করুক, যাই করুক ভাই, যতদিন বেঁচে আছি, যতদিন নিঃশ্বাস চলছে, ততদিন এই বুকে সবসময় ভারত থাকবে। সবসময় আমার টিমকে আমি ভালোবাসবো, তাতে আমার টিমের যত ডাউন হলে আসুক না কেন, দিন শেষে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওটা আমাদের দল ভাই, ছেলেগুলো আমাদের ছেলে। ওই 11টা ছেলে যারা খেলছে না, ওরা 100-150 কোটিকে তোমার রিপ্রেজেন্ট করছে। মানুষ মাত্রই ভুল হতে পারে, ওরা এলিয়েন নয় যে সব সময় ম্যাচ জিতবে, ঠিক আছে? হ্যাঁ কিছু কিছু ভুল ভাই মেনে নেওয়া যায় না, যেগুলো আমি বলবো এক্ষুনি, ওই ভুলগুলো ধরার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি, ওইগুলো আমি বলছি। বাট দিন শেষে এটা মাথায় রাখতে হবে যে ওরাও মানুষ, ঠিক আছে? ভুল হতেই পারে, এমন নয় যে ওরা এলিয়েন। এতদিন তো আমরা জিতে আসছিলাম বলো, আমি কিছু কিছু লোককে দেখছিলাম ভাই একটা ম্যাচ হারাতে কি লেভেলে ট্রোল করছে, একবারে পার্সোনাল হয়ে যাচ্ছে। কেন ভাই, মানে কেন ভাই? তারাও মানুষ, তাদের পার্সোনাল লাইফ আছে, তাকে আর কি তার খেলা নিয়ে তুমি ক্রিটিসাইজ করো, তার ইনিং নিয়ে ক্রিটিসাইজ করো, একদম সেই মানে পার্সোনাল ঢুকে যাচ্ছে। ওরকম করো না বস, আমাদের ছেলে ওরা। যদি
ওই জায়গায় আমরাই থাকতাম, আমরা কি মেনে নিতে পারতাম বলো? কেউ কি ইচ্ছা করে চাই হেরে যেতে? এবার মাঝে মাঝে কপাল খারাপ থাকে। যাই হোক, আমি বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, মানে কথাটা আর কি বসে বসে মাথায় এলো, যদি আমরা হেরে যেতাম ভাই চারিদিকে বিশাল লেভেলের ট্রোলিং হতো আমাদের। যাই হোক, এবার আসলে আমাদের টিমের কাছে, দেখো আমরা ম্যাচ জিতে গেছি, খুবই খুশির দিন।